আপনারা জানিয়েছিলেন? আমরা জায়গা ছেড়ে যাব না, আমরা কোথায় যাব? আমাদের পেটের ভাত মেরে দিচ্ছে, আমরা চাই আমাদের ভাত দিতে হবে। আপনারা জানিয়েছেন পৌরসভাকে? আমরা এখনো জানাইনি, আমাদের ভাঙতে বলেছে, আমরা ভেঙেছি। প্রশাসনিক বলেছে, সেই হিসাবে প্রশাসনিক। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আজকে 20 বছর ধরে এরকম হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে। আমাদের 35 বছর ব্যবসা করছি এখানে। এখানে কতজন ব্যবসাদার আছে এখানে? এখানে মোটামুটি 40 জন আছে। ব্যবসা করতেন? আমি সবজি ব্যবসা করি, আমার একটা ছেলে নিয়ে, আমার স্বামী নেই, আমি কি করে খাবো? আমাদের চাই আমরা যে এখানে আমাদের করতে দেওয়া হোক, যে যেইভাবেই হোক আপনারা যেরম বলবেন সেরম আমরা করতে চাই, আমাদের পেটের ভাত যেন করে দেওয়া হোক। এই আজকে তো ভেঙে দেওয়া হচ্ছে তো। আজকে ভেঙে দিয়েছে, তার পরিবর্তনে কি করতে চাই সেটা আমরা জানতে চাই। প্রশাসন কি করতে চাইছে সেইটা বলবে। কবে বলবেন আপনারা? আমাদের সেটা একটা ব্যবস্থা নেবেন, নিয়ে আবার বসতে দেবেন, দেওয়া হবে, কিরম ভাবে দেবেন সেরম ভাবে বসতে দেওয়া আপনার হবে। নাম কি? আমার নাম সাগরী কাপুরে। কোথায় বাড়ি আপনার? আমি এখানে মেমারিতেই বাড়ি। মেমারি কোথায়? এই হাজার ফ্ল্যাটে থাকি। আচ্ছা, এই এতদিন ধরে আপনি এখানে যখন ব্যবসা করছেন, আপনি জানতেন না যে এখানে সরকারি জায়গাতে অবৈধভাবে ব্যবসা করা অপরাধ? এখানে তখন ওরা বসতে দিয়েছিল তাই বসেছি। কারা বসতে দিয়েছিল? এরা নিজেরা তখন ফাঁকা ছিল, বসেছিল। আমার স্বামী তখন ওখানে ব্যবসা করেছে, সেই ব্যবসাটা আমি চালাচ্ছি। আচ্ছা, কারা বসতে দিয়েছিল? কারা বসতে দেয়নি, জায়গা ফাঁকা, নিজেরাই বসে। এখানে বসার জন্য কি কেউ কি কোনো টাকা নিয়েছিল? না, কেউ টাকা নেয়নি, কেউ টাকা নেয়নি, টাকা দেওয়ার জন্য। ভাঙার আগে কি আপনাদেরকে বলতে এসেছিল যে এখানে তুলে নিন? হ্যাঁ, তখন কি আপনারা বলেছেন যে আমরা এখান থেকে কোথায় যাব, আমাদেরকে ব্যবস্থা করা হোক আগে? ওরা বলেছে তোমরা ভেঙে দাও, ভেঙে দিতে বলেছি, ভেঙে দেবে। প্রশাসনিক কোর্টের অর্ডার দিয়েছে, ভেঙে দিতে বলেছে, আমরা মেনেছি। ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছি আমরা মেনেছি, ভাঙতে বলেছে, এবার ভেঙে। কিন্তু আপনার যে সংসার চলবে না, পেটের ভাত মারছে, তাহলে এই ব্যাপারে তখন কি জানিয়েছিলেন? তখন আমি ছিলাম না, আমি জানাতে পারিনি। এবার আরো লোক ছিল, তারা বলেছে, বললো, আমি এইটুকুনি জানি, ঠিক আছে, আমি সেদিন ছিলাম না। ফুটপাতের ধারে যে সমস্ত দোকানগুলো ছিল, যেটা মানুষের অসুবিধার সৃষ্টি করছিল, জল নিকাশি থেকে আরম্ভ করে যাতায়াত একসাথে হওয়া ছিল। এর আগের দিন আমরা এসডিও সাহেব, এসডিপিও সকলে মিলে, পৌরসভা কাউন্সিলর সকলে মিলে এসে তাদের কাছে আমরা আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনারা সরে যান এখান থেকে, আপনাদের একটা অসুবিধা হচ্ছে। এবং ওরা সকলে বলেছিলেন যে আমাদের ঠিক আছে, আমরা 7 তারিখের মধ্যে আমরা এসে দেখি না, আমরা সঙ্গে এসে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত ব্যবসাদারা যারা এখানে এসে ব্যবসা করছিলেন এবং আমাদের কথা শুনে যারা সমস্ত দোকানপত্র তাদের সরিয়ে নিয়েছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন শুধুমাত্র সেই সমস্ত বর্জ্যগুলো রয়েছে, সেই বর্জ্যগুলো জেসিবির মাধ্যমে সরিয়ে নিয়ে আর চলাচলের ব্যবস্থাটা যাতে সুগম হয় তার ব্যবস্থা করছি। যেমন উপস্থিত আছেন এসডিও সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, আধিকারিকরা আছেন, আছেন আমাদের কাউন্সিলর যাতে এরপরে আমরা ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে জল না ওঠে এবং চলাচলের জল না ওঠে সঠিক এবং আমরা আবার পৌরসভা পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা এখানে বসেছিল এবং অ্যাক্সিডেন্টের জায়গায় বসেছিল। ধন্যবাদ। এই টেলিফোন এক্সচেঞ্জ ছাড়াও তো মেমারি বাজারেও তো ফুটপাতবাসী আসে। আমরা রেকর্ডিং করেছি, আমরা দেখেছি এখনও পর্যন্ত যেগুলো করা হয়েছিল আমরা সেগুলো মোটামুটি সরিয়ে নিয়েছি। আমরা দেখেছি দু একটা ক্ষেত্রে আছে, তাদেরকে সময় চেয়েছি 1 ঘন্টা, আমরা দেখি তার মধ্যে নিশ্চিত করে আশা করি সেটা হয়ে যাবে। আজকে এখানেই শেষ হবে আশা করছি। স্যার, দীর্ঘ 10 বছর ধরে এরা ব্যবসা করছিল, তাহলে এদের পুনর্বাসনের ব্যাপারে কিছু ভাবা হয়েছে? আমরা খুব চেষ্টা করবো, এরা যে জায়গাতে ছিল সেই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একেবারে ফুল জায়গাতে ছিল। দীর্ঘ 10 বছর কি 15 বছর 20 বছর এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখানে কোনো 15 বছর এই জায়গাতে কোনো কিছুর পিছের ব্যাকড্রপ থেকে 2 ফুটের কাজ একটা দিনে অ্যাক্সিডেন্ট হয়নি, এটা আমাদের খবর। স্যার, ঠিক আছে, ধন্যবাদ।